আসসালামু আলাইকুম। এখানে আজকে একটা ভগ্নাংশের অঙ্ক, যেটা কি বলা হয়েছে যে কোনো সংখ্যার হাফের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2-এর 3 অংশ হবে। সংখ্যাটি কত? তো এখানে কি বলছে কোন সংখ্যা, এখানে কিন্তু সংখ্যাটা দেওয়া নেই। তাহলে যে সংখ্যা দেওয়া নেই সেটা আমরা কি করব, এখানে এক্সটা আমরা কি করব, ওয়াই এক্স জেড ক খ যেটা ইচ্ছা কি আমরা এখানে ধরে নিতে পারবো, এটা নিজের ইচ্ছা মতো। তো কি বলবো যে এখানে কোন সংখ্যাটি কত, তাহলে কি করব, ধরি সংখ্যাটি এক্স। কি বলছে কোন সংখ্যা হাফের সাথে 6 যোগ করলে, তার মানে কি এক্স এর হাফ এর সাথে কি বলা আছে 6 যদি যোগ করা হয় সংখ্যাটির, তার মানে এক্স এর কত, সংখ্যাটির 2-এর 3 অংশ। তো এখানে যদি আমরা গুণ করি তাহলে এক্সের সাথে 1 গুণ করলে এক্স ডিভাইডেড বাই 2, তার এখানে প্লাস 6 ইকুয়াল টু এক্সের সাথে 2 গুণ করলে টোয়াইস এক্স ডিভাইডেড বাই 3। তো এটা যদি আমরা এখানে পাওয়ার করে দিই তাহলে 2x ডিভাইডেড বাই 3 আর মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কী হবে 6। এখানে আমরা 6 যদি আমরা লসাগু করি তাহলে এইটা দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি কত, 2 দিয়ে যদি আমরা 2 গুণ করি কত হবে 4, তার সাথে এক্স মাইনাস 2 দিয়ে 6 ভাগ করলে কত পাবো 3 দিয়ে এক্স গুণ করলে 3x ইকুয়াল টু 6। তো এখানে কি 4 থেকে 3 বিয়োগ করলে এক্স ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 6, অতএব এক্স ইকুয়াল টু আড়াআড়ি যদি আমরা গুণ করি 36, তাহলে সংখ্যাটি কী হবে 36 হবে। তো এই জায়গাতে আসে অনেকেই আমরা কি লসাগু করতে পারি না, এটা আমরা আর একটু ভালোভাবে আমি বুঝাই দিই। তো এখানে আছে কি টোয়াইস এক্স ডিভাইডেড বাই কত 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। তো আমরা এই যে হর আছে দুইটা 3 আর 2, এর লসাগু কত, লসাগু হচ্ছে 6। তো এই হর দিয়ে এই লসাগুকে আমরা কি করব, ভাগ করব। তার মানে 3 দিয়ে যদি আমরা 6 ভাগ করি কত পাবো, 2 পাবো। এই যে ভাগফলটা পাবো এটা উপরের লবের সাথে কি হবে, গুণ হবে। তার মানে এটা দিয়ে এটা ভাগ করে 2 পেলাম, 2 দিয়ে 2 গুণ করলে কত 4x মাইনাস এটাতে যদি এটাকে আমরা ভাগ করি কত পাবো 3 পাবো। 3 দিয়ে যদি আমরা x গুণ করি কত 3x পাবো। এই হিসাবটা এখানে আসছে। তো আশা করি এই নিয়মের অঙ্ক থাকলে আপনারা এইভাবে সঠিক সময়ে ঠিক সমাধানভাবে, একদম ছোট করেও নয় বড় করেও নয়, আমরা ছোট কখন করব, যখন আমাদের নৈবেত্তিক থাকবে তখন যত দ্রুত শর্টকাট করে অ্যান্সারটা করা যায়। কিন্তু এখানে বিষয় হচ্ছে আমরা বেসিক না বুঝে যদি একটা অঙ্ক মুখস্থ করে যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে কি হয়তোবা মান মুখস্থ থাকলে হয়তোবা মুখস্থ অ্যান্সার থাকবে, কিন্তু যখনই মান পরিবর্তন করে দিবে প্রশ্নে তখন তো অ্যান্সার আর এক হবে না। তো সুতরাং আমরা বেসিক বুঝে অঙ্ক করার চেষ্টা করব। আশা করি সকলেই বুঝতে পারছেন। ধন্যবাদ।